বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে যুব সমাজকে যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত করার নিমিত্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সাংগঠনিক টিম গঠনের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের সকল ইউনিট, আমাদের ইউনিট 82টি দেশে ভিতরে আমাদের 82 ইউনিট আছে। এই 82টি ইউনিটে আমরা সাংগঠনিক টিমের মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা একটি ভিন্ন পদ্ধতিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তাদের মাধ্যমে রিপোর্ট নিয়ে পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমস্ত জেলা এবং মহানগরীতে কমিটি গঠনে হাত দিচ্ছে অচিরেই। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা পাওয়া গেলে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারি উদ্যোগের সাথে একযোগে কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান কর্মসূচি, যেটা আমরা ইতিপূর্বে 30 মেতে পালন করি, রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার মূল প্রসঙ্গে আসি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভাই হিসাবে, রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যুবদল সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আপনারা দয়া করে যাচাই বাছাই করবেন। বিগত সরকারের সময় অনেক ঘটনাকে অস্বীকার করা হতো, আমরা কিন্তু সেটা করি না। আমরা কিন্তু জানামাত্র ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। জানবো কার মাধ্যমে? আপনাদের মাধ্যমেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা জানি, বা বিভিন্ন সময় আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে জানায়। আমরা আমাদের অনেক নেতা কর্মীকে বিভিন্ন সময় শাস্তি দিয়েছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিয়েছি, কাউকে কাউকে আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছি তাদেরকে আইনের আওতায় আনার জন্য। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা যারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমাদের বার্তাকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি আপনারা আগামীতেও গণতন্ত্র ও ন্যায় বিচারের সাথে যথাযথ দায়িত্ব পালন করবেন। আমি একটু এই প্রেস আপনাদের সংবাদ সম্মেলনে যে আমি যেটা পাঠ করলাম তার বাইরে আমি দু একটা জিনিস আপনাদের জানাই। একটু দেখেন, প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর কামরুল ইসলামের সিকিটি হাসপাতালের একটি ঘটনা জানার সাথে সাথে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমাদের সাংগঠনিক সম্পাদক সহ রাত্র প্রায় 1টা বাজে তখন আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। বলা হয়েছিল যুবদলের একজন নেতা, আসলে সে যুবদল 15 বছর আগে সে যুবদল করেছে, এখন সে যুবদলের সাথে কোনো অবস্থাতে সম্পৃক্ত না। নিউজটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ওখানে রাত্রে গিয়েছি। ওখানে গিয়ে ডক্টরের সাথে অধ্যাপক জনাব কামরুল ইসলামের সাথে কথা বলেছি। পরবর্তীতে উনি আমাদের এই যাওয়ার কারণে উনি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা ওখান থেকে র্যাবের সম্মানিত ডিআইজি জনাব ফারুক সাহেবের সাথে কথা বলেছি এবং আপনারা দেখেছেন পরের দিনই ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে। এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু অস্বীকার করি নাই, আমরা গিয়েছি, আমরা তাকে সহযোগিতা করেছি এবং আইন এবং এই ক্ষেত্রে সরকারও খুবই জিরো টলারেন্স ছিল। তাকে পরের দিন গ্রেফতার হয়েছে, এখনো পর্যন্ত ওই অভিযুক্ত ব্যক্তি কিন্তু কারাগারে। এখানে কিন্তু দেখার বিষয় যে আমরা কি জিনিসটাকে গুরুত্ব দিয়েছি কিনা। আর এখানে যেহেতু যুবদলের নাম এসেছিল, যুবদল করতো না কিন্তু, সেই ক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু আমরা গিয়ে ওখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা করেছি অধ্যাপক জনাব কামরুল ইসলামকে। রাজবাড়ীতে একটি ঘটনা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে যুবদলের একজন পেট্রোল পাম্পের একজন কর্মচারীর একটি ঘটনা উল্লেখ করে
আওয়ামী লীগের আমলে 2019 সালের 28শে জানুয়ারি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের পদ থেকে পদত্যাগ করে। পরবর্তীতে যুবদলের সাথে তার কোনো 19-এর পর থেকে তার সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ওখানেও যুবদলের পরিচয় দিয়ে, যেহেতু আগে যুবদল করেছে এবং যুবদল ত্যাগ করেছে, অন্য দলের সাথে মিশে গিয়েছিল, তৎকালীন সরকারি দলের সাথে আমাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তখন সেটা কেউ কিন্তু উল্লেখ করে নাই। এটাও আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়ার একটি চেষ্টা ছিল। আমরা কিন্তু এই অপপ্রচার গুলার যে শিকার হচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা মিথ্যাচারের থেকেও কিন্তু অপপ্রচার অনেক বেশি ক্ষতিকর এবং আমাদের জন্য কষ্টকর। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা আশা করি। নারায়ণগঞ্জের একটি ঘটনাকেও নারায়ণগঞ্জ টাইমসে এই নিউজটা আমরা পরবর্তীতে তারা করেছিল। সোহাগ এবং বন্দর থানা যুবদলে আমাদের কোনো কমিটি ছিল না। ওখানে একটি ঘটনায় 2 ব্যক্তিকে আমাদের বলে চালিয়ে বলা হয়েছিল, পরবর্তীতে দেখা গিয়েছে এরা যুবদলের কেউ না। এই বিষয়কও একটি রিপোর্ট আমরা এখানে রেখেছি। গত 2-1 দিন আগে বরিশালে একটি ঘটনা, যুবদলের নেতা হিসেবে প্রচার করা হয়েছে, অথচ সে কখনোই যুবদল করে নাই। তারপরে ওখানে আমরা অভিযুক্তর কাছে আমাদের যুবদলের নেতৃবৃন্দকে পাঠিয়েছি, আমরা সত্যতা নিশ্চিত করেছি যে সে যুবদলের কেউ না, এবং বিএনপির কোন সাংগঠনিক পদে, কোন অঙ্গ সংগঠনের সাংগঠনিক পদে সে বোধহয় নাই। তারপরে সেখানে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ওখানে উদ্যোগ নিয়েছে, এবং ওই দিনই রাতের মধ্যে বোধহয় ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখানে দেখার বিষয় যে সরকার কিভাবে হ্যান্ডেল করছে। সরকার কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই অ্যাকশনে যাচ্ছে। এখানে আমরা আবার অপপ্রচারের শিকার হয়েছি সারা বাংলাদেশ ব্যাপী। মূলত এই সমস্ত ব্যাখ্যা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনটি খুবই